হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। প্রথম তোমার সাথে শেয়ার করবো কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 2 ও কমার্স বেসিক সেটিংস জেনারেল প্রোডাক্টস শিপিং, অর্থাৎ ও কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 2 এর মধ্যে আজকে প্রথম তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা ও কমার্স বেসিক সেটিংস এর মধ্যে জেনারেল প্রোডাক্টস শিপিং এই তিনটা বিষয় ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিস করি, করার পর বিষয়টা করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করা থাকার পরে এখন আমরা আমাদের হুকুমার বাংলা টিউটোরিয়াল পার্ট 2 এর মধ্যে বলছি আজকে আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে এই কমার্সের পার্ট 1 এর উপর কিন্তু এই কমার্সের একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার সেই ভিডিওটা আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন আমরা আমাদের এই কমার্সের সেই আগের ভিডিওতে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করছিলাম যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপেজের ওল্ড ডাটাগুলো রিসেট করতে পারি এবং কিভাবে আমরা আমাদের ড্যাশবোর্ডটা ক্লিন করতে পারি। তো এখন কাজটা করার জন্য এখন সেই ক্ষেত্রে আজকে আমি তোমার সাথে এই যে এই বেসিক সেটিংসগুলোর মধ্যে থেকে আমাদের ওয়ার্ডপেজে এই আর কি কমার্সের বেসিক সেটিংসগুলোর মধ্যে থেকে জেনারেল প্রোডাক্ট শিপিং এই তিনটা সেটিংসের বিষয়ে কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়গুলো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। এখন কাজটা করার জন্য প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেস সাইট ওপেন করা থাকার পর আমি ও কমার্সের মধ্যে এখানে আমরা ক্লিক করব। তো এখন আমি যখন এই ও কমার্সে এখানে ক্লিক করি, এখন আমাদের এই যে এখানে আমরা ক্লিক করলে এখন কিন্তু এই যে আমার মতো তোমাদের এই যে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আসলে এখন আমাদের একটু আসতে সময় নিচ্ছে, আমি একটু ওয়েট করি। এখন এটা আমাদের ও কমার্সে ক্লিক করার পরে যে এরকম ইন্টারফেস চলে আসবে, আসার পর বলতেছে আমাদের ওয়েলকাম টু ইচ্ছে অনলাইন স্টোর। তো এখন আমাদের এই যে আমরা এর আগের ভিডিওতে আমি যে স্টোরের বিষয়টা তৈরি করছিলাম সেই ক্ষেত্রে আমাদের এই যে স্টোরের নামটা দিছি, তো যে আমার কি করতেছে আমাদের এই যে ইচ্ছে অনলাইন স্টোরে আমাদের ওয়েলকাম জানাচ্ছে। এখন সেই ক্ষেত্রে এখন আমাদের এখানে একটা বিষয় লেখা আছে, ফলো দিস স্টেপ টু স্টার্ট সিলিং কুইকলি 0 out of 5 কমপ্লিট। মানে আমাদের এটা দিয়ে কি বোঝায় যে আমরা আমাদের কি কাজটা করবো, যে আমরা আমাদের এখান থেকে আমরা এই যে আমরা যদি স্টোরে আমরা যে কাজটা করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টা স্টার্ট করতে গেলে, সেলিং এর বিষয়টা স্টার্ট করতে গেলে আমার কিন্তু এই যে 5টা আমাদের স্টেপ কিন্তু ফিল আপ করে তারপর কাজটা করতে হবে। এই যে 5টা স্টেপ এগুলো তোমরা করতে পারো। তো এখন আজকে বলেন তোমার সাথে এই বেসিক সেটিংসে এই 3টা সেটিংসের কাজটা করার জন্য এই যে আমরা কমার্সে আসার পর এই সেটিংস অপশনে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এখন কিন্তু আমাদের এই সেটিংস অপশনে চলে আসলো। আসার পর এখান থেকে আমরা এই জেনারেল প্রোডাক্টস আর শিপিং এই 3টা সেটিংসের বিষয়ে আজকে তোমার সাথে শেয়ার করব। তো প্রথমে আমাদের দেওয়া আছে জেনারেল। তো জেনারেল সেটিংসের মধ্যে দেওয়া আছে স্টোর অ্যাড্রেস, যে আমার এখানে যে কমার্স স্টোরটা আছে এখন এটা অ্যাড্রেস এগুলোর বিষয়ে আমি চাইলে এখান থেকে সেট করতে পারি। তো প্রথমে আমাদের যে স্টোরটা আছে এখন এটার এড্রেস কোন জায়গায়, তো এড্রেস লাইন 1 আর এড্রেস লাইন 2। যে আমরা আমাদের যদি এড্রেস লাইন 1 এর মধ্যে যে আমরা আমাদের যে আমাদের যে এড্রেসটা সেটা আমি এখানে লেখা দিতে পারি। তো আমি এখানে একটা এড্রেস আমি লেখা দিলাম। তো আমি এখানে লেখা দিলাম কি এড্রেস দ্বারা আমি এই যে আমরা এই এড্রেসটা লিখে দিলাম চিটাগং সদর। এই এড্রেসটা লেখার পর এখন যখন আমি এড্রেসটা এখানে আমরা লিখলাম, লেখার পর কিন্তু এই যে এড্রেসটা এখানে চলে আসলো। ব্যাস আসার পর এখন আমাদের এই যে এড্রেসটা যেখানে আমরা আমাদের এখানে যে স্টোরটা আমাদের আছে এটার এড্রেসটা আমি চাইলে যে এড্রেস লাইন 1 এর মধ্যে লিখতে পারি। এড্রেস লাইন 2 এর মধ্যে আমি কি লিখতে পারি, যদি আমাদের এড্রেসটা অনেক বড় হয় সেই ক্ষেত্রে আমি চাইলে এড্রেস লাইন 2 এর মধ্যে আমাদের এড্রেসটা লিখে ফিল আপ করতে পারি। তারপর আমাদের দেওয়া আছে এড্রেসটা লেখার পর দেওয়া আছে সিটি, যে সিটির মধ্যে আমরা আমাদের এই স্টোরটা যে এড্রেস এটা আমাদের কোন সিটিতে, তা আমি এই সিটির বিষয়টা আমি দেখা দিতে পারি। ধরো আমি এটা সিটি দেখা দিলাম কি আমি ধরো দেখা দিলাম চিটাগং সিটি। চিটাগং দেখা দেওয়ার পরে চলে আসলো। তারপর কান্ট্রি অবলিক স্টেট, যা আমরা আমাদের স্টোরটার এড্রেসের মধ্যে এই কান্ট্রি বা যে স্টেটের বিষয়টা আমাদের স্টোরটার এড্রেসটা এই যে কান্ট্রি অথবা স্টেট এখানে আমি দেখা দিতে পারি। তো বাংলাদেশ চট্টগ্রাম দেওয়া আছে, বাংলাদেশ চাঁদপুর আছে, তারপর আমাদের বাংলাদেশ কক্সবাজার আছে, বাংলাদেশ কুমিল্লা আছে। এখন আমি যে চট্টগ্রাম আছে তার আমি এটাই দেখলাম যে এখন আমাদের কান্ট্রি অথবা স্টেটের এখান থেকে। তারপরে পোস্ট কোড অবলিক আমাদের এখানে ZIPC, মানে আমাদের যে পোস্ট কোড কি, যে পোস্টাল কোড বলি না যে আমরা স্টোরের এড্রেসটা যে জায়গায় সেটার পোস্টাল কোড কি। তো চট্টগ্রামের পোস্টাল কোড দেন আমি এখান থেকে যে আমার একটা পোস্টাল কোড দেখাই দিলাম। ব্যাস দেখা দিলে পোস্টাল কোডটা চলে আসলো। ব্যাস তারপর আমরা আমাদের নিজ দিকে এসে আসার পর তারপর দেওয়া আছে আমরা স্টোর এড্রেসের মধ্যে এই বিষয়গুলো আমি সেট করলাম। তারপর এই জেনারেল অপশনের মধ্যে দেওয়া আছে সেলিং লোকেশন, যে আমরা আমাদের এই কমার্স স্টোরের যে আমাদের প্রোডাক্টগুলো আছে আমরা যে সেল করব সেই ক্ষেত্রে আমরা কোন কোন জায়গায় বিষয়গুলো সেল করব সেটা আমি এখানে সেলিং লোকেশনের মধ্যে দেখা দিতে পারি। তো এখন যদি আমরা 3টা অপশন দেওয়া আছে, এর মধ্যে প্রথমে দেওয়া আছে সেল টু অল কান্ট্রিজ। যদি আমরা এটা দেখাই দিই সেল টু অল কান্ট্রিজ দেখা দিলে হচ্ছে যে আমরা যদি আমাদের এই যে সকল কান্ট্রির মধ্যে যদি আমরা আমাদের
প্রোডাক্টগুলো সেল করতে চাই তা আমি এটা দেখাই দিব। আর যদি আমি সেল টু অল কান্ট্রিজ এক্সেপ্ট ফর এটা দেখাই দেই, মানে আমরা সকল কান্ট্রির মধ্যেই আমরা সেল করব, খালি আমরা যে যে কান্ট্রিগুলোর মধ্যে সেল করবো না আমি দেখা দিতে পারি। ধরো আমি এখান থেকে আমরা আমি ধরো এই যে এখানে অ্যালবানিয়া আরেকটা কান্ট্রি দেখা দিই, তার আমি এই যে আমেরিকান সামোয়া, ব্যাস। এখন আমাদের অ্যালবানিয়া আর আমেরিকান সামোয়া এই দুইটা কান্ট্রির মধ্যে তো আমি আমাদের এই দুইটা কান্ট্রি ছাড়া আর বাকি সব কান্ট্রির মধ্যে আমাদের প্রোডাক্টগুলো আমি সেল করব, শুধু অ্যালবানিয়া আর আমেরিকান সামোয়া এই দুইটা কান্ট্রির মধ্যে সেল করব না। মানে এটা দিলে কাজটা করা হচ্ছে যে আমরা যেই কান্ট্রিগুলোর মধ্যে সেল করবো না সেগুলোর নাম আমি এখানে লিখে দিতে পারি। আর এই যে সেল টু স্পেসিফিক কান্ট্রিজ, যে স্পেসিফিক কান্ট্রিজ দেখা দিতে পারি, যে আমরা যেই কান্ট্রিগুলো স্পেসিফিক দেখা দিব তার আমি স্পেসিফিক কান্ট্রি দেখা দিলাম কি আমাদের এখানে, তার আমি স্পেসিফিক কান্ট্রি হিসেবে আমি ধরো বাংলাদেশ এই কান্ট্রিটা আমি আমার বাংলাদেশ এই কান্ট্রি দেখা দিলাম। দেখা দেওয়ার পর এখন আমি যে স্পেসিফিক কান্ট্রিটা দেখাই দিলাম, এখন শুধু আমি যদি চাই যে আমাদের প্রোডাক্টসগুলা শুধু আমরা এই যে বাংলাদেশের মধ্যে আমরা এখন কিন্তু এই যে আমাদের সেল টু স্পেসিফিক কান্ট্রিজ বাংলাদেশ, মানে আমাদের বাংলাদেশের মধ্যেই কিন্তু আমরা শুধু আমাদের যে প্রোডাক্টগুলো আমরা সেল করতে পারবো, আর কোনো কান্ট্রির মধ্যে করতে পারবো না। তো সেটা হচ্ছে আমাদের যে বাংলাদেশ দেখা দিলাম, তো এটা এই কাজ করে, যেটা দিলে যে আমাদের স্পেসিফিক কান্ট্রি দেখা দিতে পারে যে কান্ট্রিগুলোর মধ্যে আমরা আমাদের প্রোডাক্টগুলো সেল করবো। তাই আমি এটা রাখলাম এভাবে। তারপর আমি এখন আমরা এই যে আমাদের এখানে দিকে আসে সিলেক্ট, আমাদের অল দিয়ে সব সিলেক্ট হয়ে যাবে, তো এগুলো আমি দেখাইতে পারি, সিলেক্ট না দিলে সিলেক্ট হবে না। তারপর দেওয়া আছে শিপিং লোকেশন, যে আমাদের যে শিপিং এর লোকেশন আমাদের সেটা আমি দেখাইতে পারি। তো এখন আমরা শিপিং আমাদের হয় না যে শিপ টু অল কান্ট্রিজ, যদি আমি চাই যে আমাদের প্রোডাক্টগুলো যে শিপিং এর বিষয়টা আমাদের সকল কান্ট্রির মধ্যে এই শিপিং এর কাজটা করবে, শিপ হবে আমাদের এই প্রোডাক্টের যে বিষয়গুলো, মানে শিপিং এর লোকেশনগুলো আমি দেখাইতে পারি। যে এখন শিপ টু অল কান্ট্রি দিলে মানে সকল কান্ট্রির মধ্যে আমাদের এই শিপের কাজটা করবে। আর আমি যদি এখান থেকে আমরা এই যে আমাদের এই যে এখানে একটা দেওয়া আছে শিপ টু অল কান্ট্রি ইউ সেল টু, এটা দেখা দিলে যে আমরা যে কান্ট্রিগুলোর মধ্যে আমরা সেল করব সেগুলোর মধ্যে শুধু আমাদের কি হবে, এটা দেখা দিলে যে যেগুলোর মধ্যে আমি সেল করব সেগুলোর মধ্যে শুধু এই শিপিং এর কাজটা করবে, শিপিং লোকেশনের কাজটা। তারপর দাও শিপ টু অল কান্ট্রিজ দিলে তো বললামই যে আমাদের যদি আমরা যেটার মধ্যে সেল করি আবার যে কান্ট্রির মধ্যে সেল নাও করি সব কান্ট্রির মধ্যে আমাদের এই শিপিং এর লোকেশনের কাজটা করবে। আর শিপিং টু স্পেসিফিক কান্ট্রি অনলি দিলে তো আমি যেই কান্ট্রিগুলো স্পেসিফিকভাবে সেট করে দিব সেই কান্ট্রিগুলোর মধ্যে শুধু কাজটা করবে। ধর আমি আরুবা এই কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম, তো শুধু এই কান্ট্রির মধ্যে আমাদের কি কাজ করবে, এই শিপিং এর কাজটা করবে। যে শিপিং আমি যদি স্পেসিফিকভাবে দেখাই দিতে চাই যে কোন কান্ট্রিগুলোর মধ্যে আমরা করব, তো সেগুলো স্পেসিফিকভাবে আমি দেখাই দিতে পারি। তারপর ডিজেবল শিপিং অ্যান্ড শিপিং ক্যালকুলেশন, যে আমরা যদি চাই যে আমাদের শিপিং এবং শিপিং ক্যালকুলেশনের বিষয়টা আমাদের এখানে আমরা রাখবো না, মানে ডিজেবল করে দিব। তো সেক্ষেত্রে শিপিং এবং শিপিং ক্যালকুলেশনের বিষয়টা যে আমরা যদি এটা দেখা যায় তা আমাদের শিপিং এবং শিপিং ক্যালকুলেশনের বিষয়টা ডিজেবল থাকবে। তো ধরো আমি এখানে আমরা দেখা দিলাম কি শিপ টু অল কান্ট্রিজ, এটা আসলে এটা আমি দেখা রাখলাম। তারপর দেওয়া হচ্ছে ডিফল্ট কাস্টমার লোকেশন, যে আমরা ডিফল্ট কাস্টমার কোনগুলা, ধর এই যে আমরা যে বাংলাদেশ যে কান্ট্রিটা দেখা দিছি না, এই বাংলাদেশের মধ্যে আমার যে কাস্টমার্স এগুলো হচ্ছে আমাদের ডিফল্ট কাস্টমার্স। তা আমাদের ডিফল্ট কাস্টমার্সের লোকেশন দেওয়া সব কান্ট্রি অবলিক রিজন, যে আমরা যে কান্ট্রি রিজন দেখা দিচ্ছি সেটা সবের কান্ট্রি অথবা রিজন। এখন তারপর আমি যদি এই যে আমাদের এই জিও লোকেট দেখাই দিই, আমি জিও লোকেট ভাবেও চাইলে আমি আমার যে ডিফল্ট কাস্টমার লোকেশনের বিষয় সেট করতে পারি। এই জিও লোকেট উইথ পেজ, এই যে সেসিং সাপোর্ট, মানে জিও লোকেটের মাধ্যমে যদি আমরা আমাদের এই কাস্টমারের লোকেশন ডিফল্ট কাস্টমারের লোকেশন দেখাচ্ছি আমি দেখাতে পারি। তাহলে আমি সব কান্ট্রি এই রিজন এটাই আমি ধরে রাখবো। তারপর আমাদের এটার পরে দেওয়া আছে ইনেবল টেক্স, যে আমাদের যে টেক্সের বিষয়টা কাজটা করে। তো এখন আমি যদি এই যে বলছে নিচে আমাদের কি বলছে, রেটস উইল be configurable and text will be calculated during checkout। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা যে আমাদের যে কি আমাদের ডুরিং চেকআউটের ক্ষেত্রে কি ক্যালকুলেটর বিষয়টা কাজটা করবে, তাহলে যদি আমরা না বুঝি এই লেখাটা যদি আমি একটু সিলেক্ট করে আমি কপি করে তাই আমি যদি আমরা একটু গুগল ট্রান্সলেটের মধ্যে যদি আমরা আসি, তো তোমরা যদি না বুঝো তো সেই ক্ষেত্রে এখানে আসার পর বলছে কি যে রেট কনফিগার যোগ্য হবে এবং চেকআউটের সময়
কর গণনা করবে। যদি আমরা আমাদের এটা ইনেবল করে দিই যে ইনেবল টেক্সের বিষয়টা আর কি কাজটা আমাদের এখানে করবে, যে টেক্সে আমাদের এখানে রেট এবং ক্যালকুলেশনের বিষয়টা আমি ইনেবল করব কিনা। তো এটাতে আমি টিকমার্ক দিয়ে দিই। তো টিকমার্ক দিয়ে দিলে কিন্তু আমি দেখবো এখানে টেক্সট নামে আলাদা একটা সেটিংসের অপশনে চলে আসছে, যেটা আমি ইনেবল করে দিলাম। করার পর এখন আমি সেভ চেঞ্জ দিই। তো সেভ চেঞ্জ দেওয়ার পরে এখন যদি আমি দেখি, এখন এই দেখো টেক্সট নামে কিন্তু একটা আমাদের অপশনে চলে আসছে। এখন যদি আমি এই টেক্সটের মধ্যে এখানে ক্লিক করি, তো আমরা যদি চাই যে আমাদের প্রোডাক্টসের মধ্যে আমি টেক্সের বিষয়ে ব্যবহার করব, সেক্ষেত্রে আমি টেক্স আসার পর আমি এখানে টেক্সের এই সেটিংসগুলো করে আমি চাইলে টেক্সের বিষয়ে ব্যবহার করতে পারি। তো সেটা তোমরা করতে পারো। তো টেক্সের বিষয়টা দ্বারা আমি এটা রাখবো না, আমি ইনেবল করা থাকবে না, আমি ডিসেবল করে দিব। এটা দ্বারা আমরা টিকমার্ক উঠে যাওয়ার পর আমি সেভ চেঞ্জ দিই। দেওয়ার পর কিন্তু আমরা যদি আমাদের টেক্সটের বিষয়টা যে আমাদের ইনেবল আমরা করবো না, তাহলে আমি এটা যদি উঠে দিই তো টেক্সের অপশনটা চলে গেল। এটা হচ্ছে আমাদের ট্যাক্সের বিষয়টা কাজটা করে। এই যে আমি এখানে ট্যাক্সের মধ্যে ইনেবল ট্যাক্স, তারপর ইনেবল আমাদের কুপন যে বিষয়টা, ইনেবল দ্য ইউজ অফ কুপন কোড, যে আমাদের কুপন কোড, এই যে আমাদের দারাজ, অ্যামাজনের মতো বিভিন্ন আমাদের ই-কমার্স সাইট আছে না, এগুলোর মধ্যে আমাদের বিভিন্ন কিন্তু আমি দেখি যে কুপন কোডের বিষয় থাকে। তো সেই কুপন কোড যদি আমরাও চাই আমাদের প্রোডাক্টসের মধ্যে কোনো আমাদের কুপন কোডের বিষয় যদি আমি ইনেবল করতে চাই, সেটা কিন্তু আমি করতে পারি। যে নিচে একটা লেখা আছে, তো এটা আমি একটু আমাদের এখানে দেখি এটা কি বলছে, যে আমাদের কুপন কোডসের বিষয়গুলো কি বলছে। কুপনগুলি কার্ড এবং চেক আউট পৃষ্ঠাগুলি থেকে প্রয়োগ করা যেতে পারে। যদি আমরা আমাদের এটা ইনেবল করে দিই, যে আমাদের যে কুপন কোডের যে বিষয়টা, এটা যদি আমি ইনেবল করে দিই, যে আমাদের প্রোডাক্টসের মধ্যে আমি কুপন কোডের কাজগুলো আমি করব, তো সেটা ইনেবল করে দিলে কুপন কোডের কাজ তোমরা এখান থেকে চাইলে করতে পারো। তো আমাদের না বুঝে নিচে লেখা আছে, তোমরা পড়ে দেখতে পারো যে কি বলছে। তারপর দেওয়া আছে ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট, এই যে আমাদের যে সিকুয়েন্টলি, মানে আমাদের এই যে কুপন কোডস যদি আমাদের থাকে, আমরা যে বিভিন্ন পারচেস করতে গেলে প্রোডাক্ট দেখি না যে কুপন কোডস থাকে, তো আমাদের কাছে যদি কোনো কুপন কোডস থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের 10%, 20% এবং ডিসকাউন্ট হয়, আমাদের কিন্তু ডিসকাউন্ট দেয় কোম্পানি। তখন সেক্ষেত্রে এই ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট এই সিকুয়েন্টলি, এটা যদি আমি এখান থেকে আমরা এটা টিকমার্ক দিয়ে দিই, তা আমাদের যে কুপন ডিসকাউন্ট সিকুয়েন্টলি বিষয়টা কিন্তু ক্যালকুলেট করবে। এই যে নিচে লেখা আছে হয় অ্যান্ড অ্যাপ্লাই মাল্টিপল কুপনস। এখন এটা আমাদের কি বলছে আমি একটু তোমাদের এখানে দেখাই। এটা আমার এখানে মূলত কি বলছে তোমাদের বোঝানোর জন্য আমি এখান থেকে দেখাইতেছি। তোমরা তখন যদি তোমরা বুঝে থাকো তাহলে এখান থেকে দেখবি, আর না বুঝে থাকলে তো তোমরা এই যে এখান থেকে আইসে গুগল ট্রান্সলেট থেকে জেনে নিলেই হবে। তো এখন একাধিক কুপন প্রয়োগ করার সময় কি কাজটা করে আমরা পড়ি। প্রথম কুপনটি সম্পূর্ণ মূল্য এবং দ্বিতীয় কুপনটি আমাদের সার্কিত মূল্য প্রয়োগ করুন ইত্যাদি। তো এখন এটা বলছে যে আমাদের এই যে কুপনের বিষয়গুলো, যখন আমি এখানে মাল্টিপল কুপন ব্যবহার করব, তখন আমাদের যে ফার্স্ট কুপনের কি কাজটা করবে, যে সেকেন্ড কুপনের বিষয়টা কি কাজ করবে, এটা আমাদের এখানে লেখা আছে। এখন আমরা আমাদের এখান থেকে যে আমরা ইউর কুপন যে বিষয়টা দেখার পরে, এখন আমরা আমাদের এখান থেকে যদি আমি নিচ দিকে আসার পর আমরা কারেন্সি অপশন, তো এখন কারেন্সি অপশনের মধ্যে যে আমরা আমাদের যে প্রোডাক্ট থাকবে, তো সেটা যে আমাদের কারেন্সি এই বিষয়ে আমরা এখান থেকে সেট করতে পারি। এখন এখানে আসার পর যে আমাদের কারেন্সির মধ্যে আমাদের যে প্রাইসটা প্রোডাক্টের, তখন আমরা কারেন্সি আমাদের বিডিটি এই যেরকম টাকা আকারে দেওয়া আছে, তখন আমরা বিডিটির পরিবর্তে এই আমার এখান থেকে আমি চাইলে ডলার বা আমরা এই যে আরো বিভিন্ন কারেন্সির বিষয় দেওয়া আছে, আমি এখান থেকে কারেন্সি চাইলে সেট করতে পারি। আমার দ্বারা এখানে বিডিটি যেটা আছে টাকা স্যাম্পল, এই কারেন্সি এটা দ্বারা আমি রাখলাম। তারপর আমরা এটা করার পর তারপর কারেন্সি অপশন, আমাদের আর কি কারেন্সি পজিশন, যে আমাদের যে কারেন্সিটা থাকবে তখন এটা কি আমাদের পজিশনটা কোন জায়গায় থাকবে, তাহলে রাইট দেওয়া আছে। যদি আমরা এটা লেফট দিই তো কারেন্সি পজিশনটা কিন্তু আমাদের লেফটে থাকবে। তারপর এখানে 1000 সেপারেটর, তো 1000 সেপারেটর যেরকম কমার মতো এরকম দেওয়া আছে, তোমরা 1000 সেপারেটর চেঞ্জ করে দিতে পারবো। তারপর ডেসিমেল সেপারেটর আছে, এই ডেসিমেল সেপারেটর এরকম থাকবে, নাম্বার অফ ডেসিমেল এরকম আছে। তো এগুলো আমাদের যা আছে এগুলো এরকমই থাকবে। তারপর আমি এখন যে বিষয়গুলো আমরা সেট করে দিলাম, তারপর আমি এখন সেভ চেঞ্জ দিই, আমাদের যে বিষয়গুলো আমি চেঞ্জ করলাম সেট হয়ে গেলো। তো সেভ হওয়ার পর এই বিষয়গুলো দেখার পর আমি এখন প্রোডাক্টসের মধ্যে আসি। ব্যাস এখন আমাদের এই যে এখান থেকে আমরা এই প্রোডাক্টসের মধ্যে এখানে আমরা ক্লিক করার পরে, এরপর আমরা এখানে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এই যে আমাদের দেওয়া আছে যে সব পেজ, যে আমরা আমাদের যে সবটা পেজ, যে আমাদের সব পেজ হিসাবে কোন পেজটা থাকবে, তো তোমাদের এখানে পেজগুলো দেখাবে। তো সব পেজ হিসাবে আমার এই যে পেজটা আছে এটা আমি রাখবো। তারপরে অ্যাড টু কার্ট বিহেভিয়ার, এটা যা আছে আমরা তাই রাখবো। তারপরে প্লেস হোল্ডার ইমেজ, প্লেস হোল্ডার ইমেজ আমরা 6টা রাখবো।
তো এখন আমরা এই প্লেস হোল্ডার ইমেজ আমরা 6টা রাখবো কেন? তো এই প্লেস হোল্ডার ইমেজের বিষয়টা কি, মানে যখন আমাদের একটা সিঙ্গেল পোস্ট থাকবে সেই ক্ষেত্রে আমাদের এই পোস্টের যে প্লেস হোল্ডার ইমেজগুলো আমাদের কয়টা শো করবে, তাই আমি 6 দেখাচ্ছি, 6টা শো করবে। তারপর মেজারমেন্টস আমাদের ওয়েট ইউনিট, যে আমাদের যে প্রোডাক্টটা থাকবে সেটা যে ওয়েট ইউনিটটা কত থাকবে মেজারমেন্টস এর মধ্যে, তার কেজি হিসাবে দেওয়া আছে, আমি চাইলে গ্রাম বা আমরা এই যে আরো বিষয় দেওয়া আছে এই যে আইবিএস মানে পাউন্ড, এগুলো আমি দিতে পারি, তার আমি এটা গ্রামে আকারে রাখলাম। তারপরে এই যে ডিমিশন ইউনিট, তার আমাদের সিএম যে আমাদের সেন্টিমিটার দেওয়া আছে, এখন আমি চাইলে শুধু মিটার বা মিলিমিটার বা আরো দেওয়া আছে, এগুলো তোমরা দিতে পারো, তাই আমি এটা রাখলাম। তারপর রিভিউস এর মধ্যে ইনেবল রিভিউস, তারপরে যে আমরা কোনো যে রিভিউস এর বিষয়ে ইনেবল করতে চাইলে এখান থেকে আমি এই কাজগুলো করতে পারি। প্রোডাক্ট রেটিং এগুলো তোমরা সেট করে দিতে পারো, এগুলো আমার জাস্ট তাই রাখবো। তারপর আমি সেভ চেঞ্জ দিলে কিন্তু আমাদের যে বিষয়গুলো আমি চেঞ্জ করলাম বিষয়গুলো সেভ হয়ে গেল, ব্যাস। তারপর আমার প্রোডাক্টস এর মধ্যে এখন কিন্তু জেনারেল অপশনের মধ্যে আমি এই কাজগুলো দেখলাম। তারপর ইনভেন্টরির মধ্যে যদি আমি ক্লিক করি, ব্যাস ইনভেন্টরির মধ্যে ক্লিক করার পর এখানে ইনভেন্টরি থেকে আছে আমাদের এই যে ম্যানেজ স্টক, ইনেবল স্টক ম্যানেজমেন্ট, যে আমাদের স্টক ম্যানেজমেন্টের বিষয়টা আমি চাইলে এখানে ক্লিক করে ইনেবল করতে পারি। তারপরে হোল স্টক মিনিটস, যে এখানে আমরা ক্লিক করে আমাদের যে হোল স্টক মিনিটস এর কি কাজটা করে এখানে লেখা আছে, ধরো এই যে হোল স্টক, এখানে আনপেড অর্ডার্স ফর এক্স মিনিট, তারপর দাও হোয়েন দিস লিমিট ইজ রিচ, তারপর আমাদের এখান থেকে পেডিং অর্ডার উইল বি ক্যালেন্টেড, তারপর লিভ ব্ল্যাঙ্ক টু ডিজেবল। এটা আমার এখানে কি লেখা আছে, মানে এটা আমাদের হচ্ছে যেখানে আমাদের 60 মিনিট দেওয়া আছে, এই যে এটা হোল্ড স্টকে মিনিটস আকারে 60 মিনিট দেওয়া আছে, মানে এই বিষয়টা আমাদের এখানে কি বুঝাইছে যে আমি তোমাদের এটা বলি, এটা হচ্ছে যে ধর আমাদের একজন কাস্টমার আছে যে আমাদের এই সাইডে থেকে সে প্রোডাক্ট পারচেস করবে, এখন সে প্রোডাক্টসে সে অর্ডার করতে আসে কিন্তু 60 মিনিটের মধ্যে সে এটার কোনো পেমেন্ট দিতেছে না, সে অর্ডারগুলো করতে আসে কিন্তু কোনো পেমেন্ট দিতেছে না 60 মিনিটের মধ্যে। তো সেই ক্ষেত্রে তার যে অর্ডারগুলো এগুলো কিন্তু তার অর্ডারগুলো কি আমাদের আস্তে আস্তে আমাদের কি হয়ে যাবে, আমাদের মানে এই অর্ডারগুলো তার এখানে ডিজেবল হয়ে যাবে, মানে এখন তার অর্ডারগুলো কি হয়ে যাবে, মানে তার সেই অর্ডারগুলো ক্যান্সেল হয়ে যাবে, যে আমাদের কাস্টমার 60 মিনিটসের মধ্যে তারা আমাদের অর্ডার করতে আসে কিন্তু তারা কোনো পেমেন্টসের বিষয় আমাদের দিতেছে না, তো সেই ক্ষেত্রে তাদের সেই অর্ডারগুলো 60 মিনিট পর মানে 1 ঘন্টা পর ক্যান্সেল হয়ে যাবে। তো সেটা কত মিনিট পরে কাজটা করবে, এখানে 60 মিনিটস এখানে আমাদের দেওয়া আছে, আমি চাইলে চেঞ্জও করতে পারি। তারপরে নোটিফিকেশন, যে ইনেবল লো স্টক নোটিফিকেশন, এটা যদি আমাদের ইনেবল করা মানে এটা যদি আমাদের এখান থেকে টিকমার্ক দেওয়া থাকে, ইনেবল করা থাকে, তাহলে আমাদের যখন স্টক লো হয়ে যাবে তখন আমাদের কাছে একটা নোটিফিকেশন আসবে। আর ইনেবল আউট অফ স্টক নোটিফিকেশন, মানে আমাদের যখন আমরা আমাদের এখানে আমাদের একবারে যখন আমাদের যে স্টকের বিষয়গুলো আউট হয়ে যাবে তখন আমাদের একটা নোটিফিকেশন আসবে, যদি এটা ইনেবল করা থাকে টিকমার্ক দেওয়া থাকে। তারপরে এখানে আমাদের দেওয়া আছে নোটিফিকেশন, এই যে আমাদের এখানে রেসিপিয়েন্টস যে নোটিফিকেশনটা যে আসবে, যে কোন ইমেলে নোটিফিকেশনটা আসবে, এই যে আমার এই ইমেলটা সিলেক্ট করা আছে, তোমরা তোমাদের সেই ইমেলটা এখানে দিয়ে দিবে যে ইমেলে নোটিফিকেশনের বিষয়টা কাজটা করবে। তারপর আমাদের এখানে কি দেওয়া আছে, এরপর দেওয়া আছে যে লো স্টক থার্সোল্ড, তার আমাদের আউট অফ স্টক থার্সোল্ড, যে আমাদের লো স্টক থার্সোল্ড, যখন আমাদের স্টকটা মানে আমাদের যখন প্রোডাক্ট যখন আমাদের সেল হবে হইতে যখন আমাদের 2টা প্রোডাক্ট মানে এখানে থাকবে, মানে আমাদের যখন স্টকটা আর কি লো হয়ে যাবে, যেটা আমরা এক কথায় বলতে পারি, তখন আমরা যখন 2টা স্টকের বিষয় এখানে যখন মানে স্টকটা লো হয়ে গেলে কিন্তু আমাদের একটা নোটিফিকেশন আসবে, তো সেটা আমাদের 2 দেওয়া আছে, তোমরা এখানে আমরা কত দিতে পারো। তারপর আউট অফ স্টক থার্সোল্ড, যখন আমাদের স্টকের বিষয়টা আউট হয়ে যাবে তখন এই যে থার্সোল্ডের বিষয়টা এখানে আমাদের কাজ করবে, এটা কিন্তু আমরা এখানে দেখাই দিতে পারি, মানে আমাদের এই কাজগুলো করে যে আমাদের লো স্টক থার্সোল্ড, যখন আমাদের এই যে 2 দেখানো থাকলে যে যখন আমাদের স্টকে মাত্র 2টা প্রোডাক্ট থাকবে তখন আমাদের এখানে একটা নোটিফিকেশন আসবে, এই যে আমরা এখানে কয়টা প্রোডাক্ট থাকলে সেটা আমাদের এখানে দেখাচ্ছে। আর আউট অফ স্টক থার্সোল্ড, যখন আমাদের স্টকের বিষয়টা আউট হয়ে যাবে, এই যে 0 দেখানো আছে, যখন আমাদের এখানে কোনো প্রোডাক্ট থাকবে না বিষয়টা আমাদের যখন স্টকটা আউট হয়ে যাবে তখন আমার একটা নোটিফিকেশন আসবে যদি এই যে বিষয়গুলো টিকমার্ক দেওয়া থাকে। তারপর দেওয়া আছে আউট অফ স্টক ভিজিবিলিটি, এটাতে আমি এখানে আমরা টিকমার্ক দিয়ে দিই হাইড আউট অফ স্টক আইটেমস ফ্রম দ্য
আমাদের এই যে ক্যাটালগ, তাহলে আমাদের যদি আমি হাইড করতে চাই তাহলে টিকমা দিতে পারি। তারপরে স্টক, ডিসপ্লে, ফরম্যাট, এই ফরম্যাট দেওয়া আছে, আমি যদি কোনো ফরম্যাট চেঞ্জ করতে চাই করতে পারি চাইলে এখান থেকে। তারপর আমরা এগুলো আমি চাইলে করতে পারি। তারপরে ডাউনলোডস, এই যে ইনভেন্টরির পরে ডাউনলোড প্রোডাক্টস আমি যদি ক্লিক করলে ডাউনলোডেবল প্রোডাক্টস, এখন ডাউনলোডেবল প্রোডাক্টস এর মধ্যে এখন আমাদের যেই ডাউনলোডেবল প্রোডাক্টস এর মধ্যে এখানে তোমরা এই কাজগুলো চাইলে এখান থেকে সেটিংস করতে পারো। তো এগুলো তাহলে আমরা এই বিষয়গুলো আমরা করতে পারি। তো এগুলো আমি দেখলাম কি কাজ করে তাহলে। তো এইগুলো দেখার পরে এরপর আমি এই যে আমরা শিপিং এর মধ্যে ক্লিক করি। তো এখন এই বিষয়গুলো দেখার পর তারপর শিপিং এর মধ্যে এখন আমরা আমাদের এখানে কি বলছে, শিপিং এর মধ্যে আমাদের এই যে শিপিং জোন, এখান থেকে আমরা আমাদের কিন্তু এই যে এখানে একটা জোন কি করা আছে আমাদের অ্যাড করা আছে। এখন এগুলো ছাড়াও আমি যদি কোনো জোন অ্যাড করতে চাই আমি অ্যাড জোনে ক্লিক করে আমি চাই নতুন কোনো জোন আমি কি করতে পারি, অ্যাড করতে পারি। বা আমরা যদি এখান থেকে আমরা যদি আমাদের জোন আমাদের যেটা অ্যাড করা আছে আমি চাইলে ডিলিটও করতে পারি। আবার আমি জোন এডিট করতে চাইলে আমরা যদি এডিটে ক্লিক করি আমি চাইলে আমাদের কোনো জোন আমরা চাইলে এখান থেকে এডিটও কিন্তু করতে পারি। তো এখন যদি আমরা আমাদের এখানে আসার পরে যে আমাদের কিন্তু এখানে আসার পরে যে জোনের নেম, যে জোনের নাম কি থাকবে, তারপরে জোনের এই যে আমাদের এই যে রিজন, এই যে বাংলাদেশ দেওয়া আছে, এগুলো আমার এখানে দেওয়া আছে। তারপরে আমাদের ফ্রি শিপিং দেওয়া আছে। ধরো ফ্রি শিপিংটা কিন্তু আমার এখানে কি করা আছে, ইনেবল করা আছে। ধরো এই ফ্রি শিপিংটা থাকবে না, এটা আমি ডিসেবল করে দিলাম। তারপর অ্যাড শিপিং মেথড, এটা ছাড়াও আমি যদি অন্য কোনো শিপিং মেথড অ্যাড করতে চাই এখানে ক্লিক করে আমি দিই, তাহলে আমি ফ্রি শিপিং এর পরিবর্তে যে আমাদের এই যে ফ্ল্যাট রেট এটা দেওয়ার পর আমি কন্টিনিউ দিলাম, তো আমাদের ফ্ল্যাট রেট আকারে যে শিপিং এর কাজগুলো সেগুলো অ্যাড হয়ে গেল। তারপর আমরা এখান থেকে এটার নাম কি দেওয়া আছে, ফ্ল্যাট রেট দেওয়া আছে, তার পরিবর্তে আমি নামটা চাইলে চেঞ্জ করতে পারি। এটা আমাদের যেটা আছে এটাই রাখবো আমরা। তারপর টেক্সট স্ট্যাটাস যে আমাদের এটা কি দেওয়া আছে, টেক্সটেবল। তো এখন টেক্সটেবল, এখন এটা আমাদের টেক্সট স্ট্যাটাস, যেটা আমি নাম করে দিব। তো তারপর আমাদের কোস্ট, যে আমার যে কোস্ট শিপিং এর কাজটা আছে যে অ্যাড শিপিং ক্লাস কোস্ট, যে আমরা শিপিং ক্লাস কোস্ট এর বিষয়ে আমি চাইলে এখান থেকে আমি কাজ করতে পারি। এখন আমরা যখন এখানে আমরা করলাম, এখন যে শিপিং এই যে আমরা কোস্টের বিষয়টা আমরা এখানে কত দিব, যে আমাদের এখানে যে আমরা এখানে আমাদের শিপিং কোস্টের বিষয়টা ধরো আমাদের এখানে আমরা ধরো দিলাম কত, ধরো আমরা এখানে শিপিং কোস্টের বিষয়টা আমি ধরো এত দিলাম, ব্যাস। এখন ধরো আমরা এই যে আমাদের এখানে ধরো আমি দিলাম কত 100 এত টাকা, বা আমি এখানে লেখাও দিতে পারি যে শিপিং কোস্টের বিষয়টা এখানে কত থাকবে। ধর আমি শিপিং এই যে কোস্টের বিষয়টা ধর আমি এখানে এই যে 150 টাকা এটা আমি ধরে দিলাম। এখন শিপিং যেই কোস্টের বিষয়টা এটা কিন্তু আমাদের শিপিং ক্লাস কোস্টের বিষয়টা 150 টাকা এত থাকবে। তো এখন এই শিপিং ক্লাস কোডটা যে 150 টাকা থাকবে, সেক্ষেত্রে আমি ধরো আমাদের যদি এখানে আমরা এই বিষয়টা যখন আমি এখানে দেখে দিলাম, তাহলে আমাদের কি কাজটা করে, এটা আমি যে শিপিং প্লাস কোস্টের বিষয়টা আমি চাই এখান থেকে আমি সেট, এই কোস্টের বিষয়টা তো আমাদের 150 টাকা দেওয়া আছে, যে আমাদের শিপিং ক্লাস কোস্টের বিষয়টা। ধরো আমি এখানে আরেকটা বিষয় আমরা করতে পারি, তাহলে আমি যে আমাদের এরকম ইন্টু চিহ্ন দেওয়ার পরে তারপর যদি আমরা এরকম আমাদের ধরো থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করলাম। ক্লোজ করার পর এখান থেকে আমি QTY এটা দেই, যেটা দেওয়ার মানেটা কি, যে আমরা এটা দিই, তো আমাদের যদি আমাদের কাস্টমার্সের যদি কেউ আমাদের যে কোনো প্রোডাক্টসের মধ্যে যদি শিপিং এর বিষয়ে করা থাকে, আমাদের কাস্টমার্সরা যদি সেই প্রোডাক্টটা তারা যদি পারচেজ করে, সেই ক্ষেত্রে তাদেরকে 150 টাকা এই শিপিং ক্লাস কোস্টের বিষয়টা করতে হবে। এখন যদি আমরা আমাদের ইন্টু চিহ্ন দেওয়ার পর এরকম দিই, আমাদের কাস্টমার্স যদি একাধিক প্রোডাক্ট পারচেজ করে, তারা যদি 2টা প্রোডাক্ট পারচেজ করে, তাহলে কিন্তু আমাদের ডাবল টাকা দিতে হবে। তাহলে আমি দেখাতে পারি, ব্যাস। দেখানোর পর আমি ক্রিয়েট অ্যান্ড সেভ দিই, ব্যাস। এখানে দেওয়ার পর কিন্তু আমাদের এই যে বিষয়টা কিন্তু আমার এখানে এই যে চলে আসলো, রেটের মধ্যে এই যে শিপিং এর এই বিষয়টা চলে আসলো। আসার পর এখন তাহলে বিষয়টা হয়ে গেল। এবার আমি এই কাজটা চাইলে আমরা এখান থেকে আমি সেট করতে পারি, শিপিং মেথডের বিষয়ে আমি অ্যাড করতে পারি। তারপরে এখন আমরা আবার যদি শিপিং এখানে আমরা এখানে ক্লিক করি, ব্যাস। এখন যখন আমি এই যে এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর তাহলে আমি এই বিষয়টা দেখলাম, দেখার পর আমি চাইলে জোন অ্যাড করতে পারি, তো এটা আমি অ্যাড করবো না। তারপর দেওয়া আছে শিপিং সেটিংস, আমি শিপিং সেটিংস এর মধ্যে ক্লিক করলে যে আমি চাইলে শিপিং এর সেটিংস এর বিষয়গুলো কাজগুলো আমি করতে পারি। তো শিপিং সেটিংস এর মধ্যে আসার পর ক্যালকুলেশন, তারপর শিপিং ডেজিনেশন, আমি চাইলে শিপিং সেটিংস এর কাজগুলো করতে পারি। তারপর দেওয়া আছে যে ক্লাসেস, এখানে যদি আমি এখানে ক্লিক করি তাহলে ক্লাসেস এর বিষয়ে আমি এখানে চাইলে অ্যাড করতে পারি, যে আমাদের অ্যাড শিপিং ক্লাস। এখন এখানে যদি আমি ক্লিক করি অ্যাড শিপিং ক্লাসে ক্লিক করার পরে ধরো আমি শিপিং ক্লাসের মধ্যে কি, ধরো আমি আমাদের একটা প্রোডাক্টের নাম কি শিপিং ক্লাসের মধ্যে আমি অ্যাড করলাম, ধরো কি এখন ধরো আমি এখানে আমরা অ্যাড করলাম যে হেডফোন, আমি ধরো এই প্রোডাক্টে অ্যাড করলাম, করার পর তারপর ধরো এটার মধ্যে স্ল্যাগ কি থাকবে, ধরো এই লেখাটা আমি ধরো কপি করে এখানে পেস্ট করে দিয়ে এটাই ধরো স্ল্যাগ থাকবে। তারপর ডিসক্রিপশন, যেই প্রোডাক্টটার সম্বন্ধে হেডফোন, এই প্রোডাক্টটার সম্বন্ধে আমি কোনো ডিসক্রিপশন লিখতে পারি চাইলে, ধরো এই প্রোডাক্টটার সম্বন্ধে আমি ডিসক্রিপশন লিখলাম কি, ধরো আমি লিখলাম ফর এ বিট
থিন প্রোডাক্ট। দেখো আমি এই যে ফর এ বিগ থিন প্রোডাক্ট এটা আমি কি বুঝাইলাম, মানে এই প্রোডাক্টটা হেডফোন, এই প্রোডাক্টটা কিন্তু তেমন ভারী নেই, এই প্রোডাক্টটা কিন্তু একটু পাতলা টাইপেরই। এখন সেক্ষেত্রে এটা আমি ধরো থিন প্রোডাক্ট মানে যে একটু পাতলা টাইপের প্রোডাক্ট, এটা আমি ধরো এখানে ডিসক্রিপশনের মধ্যে লিখলাম। তারপর এখানে আমি ক্রিয়েট দেই, ক্রিয়েট দিলে কিন্তু আমাদের এই শিপিং ক্লাসের বিষয় তৈরি হয়ে গেল। ব্যাস এখন কিন্তু আমাদের আবার শিপিং ক্লাস তৈরি করতে পারি। আবার আমি এক শিপিং ক্লাসে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর আবার আমি আরো যদি শিপিং ক্লাস তৈরি করতে চাই তাহলে আমি আরেকটা তৈরি করি কি, আমি ধরো আরেকটা প্রোডাক্টের নাম দিলাম যে স্পিকার, যে স্পিকার এই প্রোডাক্টের নামটা দিলাম। তারপরে স্ল্যাক কি থাকবে, স্ল্যাকও ধরো এই সেম নামটা থাকবে। তারপরে ডিসক্রিপশন, এখন এখানে যদি আমি ক্লিক করি যে আমি এর সম্বন্ধে কোনো ডিসক্রিপশন লিখতে পারি, তাহলে আমি এখান থেকে আমরা লিখলাম ফর এ বিট হেভি প্রোডাক্ট, ব্যাস এই লেখাটা আমি লিখলাম। তো ফর এ বিট হেভি প্রোডাক্ট এটা লিখলে কি কাজটা করে, মানে আমাদের এই যে হেভি প্রোডাক্ট মানে হচ্ছে যে একটু ভারী টাইপের প্রোডাক্ট, এই স্পিকারটা একটু ভারী টাইপের প্রোডাক্ট না, সেই ক্ষেত্রে আমি যে ডিসক্রিপশনের মধ্যে এই লেখাটা ধরে লিখলাম। ব্যাস লেখার পর এখন আমি ক্রিয়েট দেই, ক্রিয়েট দেওয়ার পর কিন্তু এখন আমরা একটা শিপিং ক্লাসের বিষয় তৈরি হয়ে গেল। ব্যাস এবার আমি দিতে পারি যে ডিসক্রিপশন লিখলাম, তারপর স্ল্যাক লিখলাম, এগুলো চলে আসলো কিন্তু। ব্যাস এটা আমি চাইলে এখান থেকে আমরা করতে পারি। আমরা যে বিষয়গুলো আমি এডিট করতে চাইলে করতে পারি চাইলে। এখন আমরা আমাদের ক্লাসের বিষয়টা দেখার পর এখানে আমি যে লোকাল পিক আপে যদি আমরা এখানে আমরা ধরো এখানে আমি ক্লিক করি, এখন কিন্তু আমরা আমাদের এখানে ক্লিক করার পর ধরো এখন কিন্তু আমাদের এরকম ইন্টারফেস চলে আসলো। আসার পর তারপর ইনেবল লোকাল পিক আপ, এখানে আমরা কাজটা করার জন্য এখন আমি চাইলে ইনেবল লোকাল পিক আপে ক্লিক করে আমি চাইলে আমাদের লোকাল পিক আপের বিষয়টা ইনেবল করতে পারি। তারপর টাইটেল, যে লোকাল পিক আপের টাইটেলটা কি থাকবে, তাহলে আমি টাইটেল দিলাম কি ঢাকা দিলাম। ব্যাস এখন যখন আমি এটা দিলাম, দেওয়ার পর এখন আমি নিচ দিকে আসি, বাটে ইউজ কভার টান দিয়ে আমি নিচ দিকে আসলাম। আসার পরে এরপর আমরা আমাদের এখান থেকে আমরা নিচ দিকে আসার পরে তারপর আমরা আমাদের যদি এক পিক আপ লোকেশন এখানে ক্লিক করে আমি আমাদের কোনো পিক আপ লোকেশনের বিষয় অ্যাড করতে চাই, এখানে ক্লিক করে আমি চাইলে অ্যাড করতে পারি। এখন ধর আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যে পিক আপ লোকেশনের কাজটা করবো, এখন আমাদের লোকেশনের আমরা নাম দিতে পারি। তাই আমি লোকেশনের নাম কি দিলাম, ধর আমি লোকেশনের নাম দিলাম, ধর আমি এখানে আমরা কি নাম দেই, তার আমি এখানে দিলাম কি একটা নাম ধরো এখানে দেই। এখন ধরো আমাদের এখান থেকে আমরা লোকেশনের নাম ধরো আমি এখানে দিলাম কি, ধরো আমি এখানে লিখলাম কি চিটাগং, আমি ধরো এখান থেকে চিটাগং সদর। ব্যাস আমি ধরো এখানে লোকেশনের নাম দিলাম। তারপর অ্যাড্রেস দিতে হবে আমাদের, এখানে অ্যাড্রেস আমি চাইলে দিতে পারি। তাহলে আমি এখানে একটা অ্যাড্রেস জাস্ট আমরা দিই, ধরো আমাদের এখানে দিলাম কত, আমরা ধরো এভাবে আমরা একটা অ্যাড্রেস দিলাম চিটাগং। ব্যাস আমি একটা অ্যাড্রেস দিলাম এখানে। ব্যাস দেওয়ার পর এখন আমি যখন যে দিলাম এই লেখাটা এখানে চলে আসলো। তারপর সিটি সিটি হচ্ছে আমাদের আমরা চিটাগং, ধর আমি এই সিটি দিলাম। ব্যাস দেওয়ার পর তারপর পোস্টাল কোড, এটার পোস্টাল কোড দিতে হবে। তো এটার পোস্টাল কোড আমি পোস্টাল কোড ধরে এবং আমি একটা পোস্টাল কোড দিলাম। দেওয়ার পর তারপরে যে আমাদের যে এই যে বাংলাদেশ চট্টগ্রাম দেওয়া আছে, আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারো। তারপরে পিক আপ ডিটেলস, এখানে আমরা যদি কোনো ডিটেলস লিখতে চাই লিখতে পারি। দেওয়ার পর আমি ডান দিলাম। দেওয়ার পর যদি আমি সেভ চেঞ্জ দিই, দিলে আমরা আমাদের এই যে এখানে বিষয়টা আমরা এখানে করলাম না, এই যে আমরা এই লোকাল পিক আপের আমরা কাজটা এখানে করলাম না, এই যে কাজটা কিন্তু এখানে সেভ হয়ে গেল। ব্যাস সেভ হওয়ার পর এখন তাহলে আমি এই বিষয়ে করলাম। তারপর এখন ধর আমি একটু আমরা এই শিপিং জোনস এর মধ্যে আমরা এখানে আসি। এখন যদি আমরা শিপিং জোনসে এখানে আমরা আসলাম, আসার পরে এখন আমরা আমাদের শিপিং জোনসের কাজটা করার জন্য ধর আমি এটা একটা আমরা এডিট অপশন আমরা ক্লিক করি। ব্যাস এখানে আমরা যখন ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের এরকম অপশন চলে আসলো। আসার পরে এখন ধর আমরা এই যে ফ্ল্যাট রেট, এই যে আমরা বিষয়টা অ্যাড করছি না, এখন ধর এটা একটা এডিট অপশন আসি। আসার পর এখন ফ্ল্যাট রেটের মধ্যে এখন কিন্তু আমরা আগে যখন কাজটা করছিলাম এই তিনটা অপশন কিন্তু আসছিল। এখন আবার এই যে অপশনগুলো চলে আসছে কেন, কারণ যে আমরা যখন শিপিং ক্লাসের বিষয়গুলো যখন আমি অ্যাড করছি অপশনগুলো আমার এখানে চলে আসছে। তাহলে আমাদের এই যে প্রোডাক্টটা আছে হেডফোন শিপিং ক্লাস কোস্ট, যে আমাদের যখন এই যে হেডফোন শিপিং ক্লাস কোড, এই যে আমাদের এই প্রোডাক্টটা হেডফোন, এই প্রোডাক্টটা যখন আমাদের কাস্টমাররা পারচেজ করতে যাবে তখন তাদের শিপিং ক্লাস কোস্টটা কত দিতে হবে। তো এখন ধর আমি তাদের শিপিং ক্লাস কোস্টটা, এটা ধর আমাদের যেহেতু একটু আমরা আমাদের হালকা পাতলা পড়ার, আমি 250 টাকা আমরা এত দিলাম, 250 টাকা। এই প্রোডাক্টটা যদি তারা একাধিকবার যদি পারচেজ করে, মানে ধরো 2টা পারচেজ করলো, তাহলে তারা আরো ডাবল দিতে হবে। সেক্ষেত্রে আমি এই যে এরকম ইন্টু চিহ্ন দেওয়ার পরে এই যে আমি থার্ড ব্র্যাকেট শুরু করলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, করার পরে যদি আমি এই যে QTY এটা দেখাই দিই, এটা মানে হচ্ছে যে যারা যদি একাধিক এই যে প্রোডাক্ট পারচেজ করে তাহলে তাদের এখান থেকে আরো ডাবল দিতে হবে। এই যে এই শিপিং ক্লাস কোস্টের বিষয়টা সেটা আমি এখানে দেখাই দিতে পারি। তারপর ধর আবার আমি এটা কপি করে ধরে এখানে পেস্ট করে দিলাম স্পিকার। এই যে আমাদের এই যে শিপিং ক্লাস কোস্টটা আছে, তখন এটার মধ্যে আমাদের কত এখানে দিতে হবে, তো টাকা দিতে হবে, এটা আমাদের এখানে আমি চাইলে এই জায়গা থেকে আমি দেখাই দিতে পারি।
ধরো এখানে আমরা আমাদের দেখাই দিলাম কত, ধরো আমি এদিক থেকে ধরো আমাদের 250 টাকা দেওয়া আছে, আমি ধরো 300 টাকা দিলাম। তো 300 টাকা আমাদের কি দিতে হবে, যে আমাদের কাস্টমার্সে যখন স্পিকার এই প্রোডাক্টটা পারচেস করলে এই তাদের এই যে 300 টাকা এই শিপিং এর বিষয়টা, তাদের কষ্টের বিষয়টা তাদের এখানে দিতে হবে। তো এটা চাইলে আমি এখানে দেখাতে পারি যে এটা আমাদের কি থাকবে। এখন আমরা এটা হচ্ছে এই বিষয়টা আমি চাইলে দেখাতে পারি। আর এই যে ইন্টু চিহ্ন দেওয়ার পরে তারা যদি একাধিক প্রোডাক্ট পারচেস করে তাহলে তাদের আরো ডাবল দিতে হবে এই শিপিং এর বিষয়টা, কোস্টের বিষয়টা, সেটা তোমরা দেখাতে পারো। তারপর নো শিপিং ক্লাস কোস্ট, এই যে আমার যেটা দেওয়া আছে আমি এই যেটা দেখাই দিব। তারপর আমাদের এই বিষয়গুলো তার আমি দেখাই দিতে পারি। তারপর আমাদের এই যে ক্যালকুলেশন টাইপ যেটা দেওয়া আছে এই বিষয়গুলো আমি দেখাই দিব। দেখা দেওয়ার পর এখন আমি সেভ দিলে কিন্তু আমরা এই যে আমরা বিষয়টা আমরা এখানে এডিট করলাম, বিষয়টা সেভ হয়ে গেল। এটা আমি চাইলে এখান থেকে আমরা এই কাজগুলো আমি করতে পারি। তারপর আমরা এই শিপিং এর মধ্যে আমি এই কাজগুলো করার পরে এখন তো আমরা তোমাদের যে আমি যদি একটু আমরা এই শিপিং অপশনে আসি, আমি তোমাদের বলছিলাম যে কিভাবে জোন অ্যাড করতে হয় সেই বিষয়টা তোমাদের দেখাবো। তো সেই ক্ষেত্রে আমি যদি আমাদের জোন অ্যাড করতে চাই, আমি যদি অ্যাড জোনে এখানে অপশনে আমি ক্লিক করে আমি চাইলে এখান থেকে আমি তাহলে জোন কি করতে পারি, আমি অ্যাড করতে পারি। এখন এখানে আমরা ক্লিক করার পর এখন ধর আমরা জোন যে অ্যাড করবো, জোনের নাম কি থাকবে, তাই আমি জোনের নাম দিলাম কি ঢাকা, এই নামটা আমি দিলাম। দেওয়ার পর তারপর ধরো জোনের রিজন কি থাকবে, ধরো আমাদের এখান থেকে জোনের রিজন ধরো আমি এখানে দিলাম কি দিলাম, তা আমি চাইলে যে জোনের রিজন এখানে দিতে পারি। ধরো আমি এখান থেকে ধরো আমি আমাদের উত্তরা ঢাকা আমি ধরো এখানে দিলাম, উত্তরা ঢাকা দিলাম, বা তোমরা এখানে দেখাইতে পারো। আমি যদি এখন যদি আমি ঢাকা লিখি তো ঢাকা বাংলাদেশ চলে আসলে আমি এটা দেখাই দিতে পারি। তো আমি চাইলে যে জোনের যে রিজনের বিষয়টা আমি চাইলে সেটা এখানে আমি দেখাই দিতে পারি। এগুলো আমরা চাইলে আমাদের এখান থেকে আমরা দেখাই দিতে পারি যে আমাদের জোনের বিষয়টা এখানে কি থাকবে। তো আমি বিষয়গুলো যখন দেখাই দিব, দেখা দেওয়ার আমি চাইলে শিপিং মেথডের বিষয় আমি চাইলে এখানে অ্যাড করতে পারি। তো আমি তোমাদের দেখাইলাম কিছুক্ষণ আগে যে শিপিং মেথডের বিষয়টা আমরা কিভাবে অ্যাড করতে পারি। তো এগুলো আমরা চাইলে ভাবে করতে পারি। তো এখন তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। তো আজকের ভিডিও তোমার সাথে আমি কি বিষয় শেয়ার করলাম, যে জেনারেল এই যে আমাদের ই-কমার্সের বেসিক সেটিংস এর মধ্যে জেনারেল, প্রোডাক্টস আর শিপিং, এই তিনটা সেটিংস এর বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করলাম। এর পরবর্তী ভিডিওটা আমি তোমার সাথে যে পেমেন্টস এর বিষয়, তারপরে যে আরো কয়টা সেটিংস এর বিষয় তোমার সাথে আমি পরবর্তী ভিডিওটা শেয়ার করবো। তো এখন বিষয়টা তাহলে আমরা যখন দেখলাম, ব্যাস দেখার পর তো আমি চাইলে কাজটা করতে পারি। ই-কমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 2 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে কিভাবে আমরা ই-কমার্সে বেসিক সেটিংস এর মধ্যে জেনারেল, প্রোডাক্ট, শিপিং এই তিনটা বিষয় আমরা ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।